হাই, আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, এটা গতকালকের ভিডিও আমি এখন শেয়ার করছি। আহ, গতকাল আমাদের একদমই ভাত খাওয়ার মন ছিল না, তো আমি মনে করছিলাম যে আমি কি রাঁধবো। তখন আমি ভাবলাম ঠিক আছে, ক্যাপসিকাম, গাজর, বিনস যা আছে সব দিয়ে ভেজ নুডলসটা বানাই। মাম্মামও ভীষণ ভালোবাসে, তো জেনারেলি আমি কড়াইতে তেল দিয়ে রসুন, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে ভালোভাবে ওটাকে নাড়াচ্ছি। তো আমাদের সময় তো এরকম ছিল না। আমি যখন আমরা মানে এখন বেশি এই চাউমিনটাই আমরা বানাই, সবজি দিয়ে নানান রকম সস দিয়ে আমরা বানাই, কিন্তু আমরা তো অন্যরকম একটা চাউমিন খেতাম আমাদের ছোটবেলায়। যেটা যে দেখো, এখন আমি যেরকম কড়াইতে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়েছে ভালোভাবে নুডলসটাকে রান্না করছি সবজি দিয়ে। কিন্তু যতই ভালো হোক, এই চাউমিনটা ভীষণই ভালো হয়েছিল আমার মেয়ের কথায়, আমার বরের কথায়, এবং আমার নিজেরও ভালো লেগেছে। কিন্তু তাতেও যেন আমি একটা গন্ধ পাচ্ছিলাম না, সেই স্বাদটা পাচ্ছিলাম না যেটা আমি শৈশবে আমি যে চাউমিনটা খেতাম সেখানে পেতাম। আমার মা যখন কড়াইতে তেল দিত, তখন আলুতে ভালোভাবে হলুদ মিশিয়ে নরম চাউমিন মানে খুব কড়া করে ভেজে নিত। তারপর সিদ্ধ নরম চাউমিনটাকে আস্তে আস্তে ধীরে 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 আষ্টে পিষ্টে কড়া করে ভেজে আমাদেরকে দিত। তখন কিন্তু ছিল না মানে চাউমিনে দেওয়া সেই ক্যাপসিকামের এত চাহিদা, চিকেনের সেই ধাত ছিল না, বা আমরা আমরা দিতাম। তখন ছিল বাদাম ভাজা, ডিমও কখনো কখনো দেওয়া হতো। দিয়ে সবকিছু দিয়ে মা তৈরি করে আমাদের সামনে প্লেট ভরে সাজিয়ে দিত। তার স্বাদ অপূর্ব, যা ভাষায় বর্ণনা করা যায় না। আমরা দিদিরা বোনরা সবাই মিলে ভাগ করে বসে খেতাম। যখন কারোর একটু কম পড়তো, কারোর একটু বেশি হতো, সেই নিয়ে যখন আমরা কথা বলতাম, তখন মা বলতো যে আরেকটু নে না, ভালোবেসে রান্না করেছি তো, নে। দেখো, আজ আমি মা, কড়াই হাতে সেই চেনা গল্পের ভিতরে মেয়েকে খাওয়াচ্ছি চাইনিজ স্টাইলে। তবু মনে পড়ে থাকে ফেলে আসা সেই আমার শৈশবের কথাগুলো। সেই হলুদ রঙা স্বাদ আজও মনে বাজে। সেই শৈশব আজও স্মৃতির মতো সাজে। সময় বদলায়, দিন পাল্টে যায়, তবু মায়ের রাধা স্বাদ কোথাও হারায় না। আজ আমি মা, তবু সেই ছোটবেলা আমার মনের আঁচলে বাঁধা। আজ আমি এইভাবে রান্না করে আমার মেয়েকে দিলাম। এই প্লেটটা ওরই জন্য ছিল। ওকে কেমন রিয়াক্ট করলো ভিডিওটা দেখো। এর একটা শর্ট ভিডিও আমি ছেড়েছি, এখানে আমি ভয়েসটা দিলাম না, ওর কথাটা আমার একটা শর্টস ভিডিওতে আছে, দেখে নিও। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর আমার একদম নতুন চ্যানেল, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।